উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। শুকনো কাঠের পালকি রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। শুকনো কাঠের পালকি রে ময়না, শুকনো কাঠের পালকি রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে। কুলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, গায়ে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে, গায়ে বিনা পয়সার গাড়ি রে আসিয়াছে। এই গাড়ি দেখিয়া এ খাটুলি দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে গ্রামের লোকজন আসিতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, যখন সে দুনিয়া ছেড়ে চলে যায়, বিপদে পড়ে থেকে আল্লাহর পেয়ারা হয়ে যায়, সে ব্যক্তির কোনো গুনাহ থাকে না, সে মুমিনার কোনো গুনাহ থাকে না। কেন? আল্লাহ তাআলা কাফারা স্বরূপ আস্তে 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 মোচন করে দেন। কিভাবে ঝরান? নবীজি আমার পবিত্র জবান দিয়ে বলে গেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী বলেন, রে উম্মতিরা শুনে নাও, যখন কোন মুমিনাকে, যখন কোন মুসলমান নরনারীকে আমার আল্লাহ তাআলা কোন জিনিসের মাধ্যমে তাকে কষ্ট দেন, তাকে বিপদে তাকে বিপদের সাগরে ভাসিয়ে দেন, এমনকি আল্লাহর নবী বলেন, একজন মুমিন রাস্তায় চলছে 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 চলতে চলতে রাস্তায় কোন জায়গায় তার পায়ে একটা খিলা গেতে গেল, পায়ে একটা কাঁটা গেতে গেল, পায়ে হোঁচট লেগে পড়ে গেল, পায়ে কাঁটা গেতে গেল। নবীজি বলেন, উম্মত রে, এই মুমিন মুমিনা তুমি শুনে নাও, ওই বিপদে আল্লাহ তাআলা মুমিনের পাপ রাশিকে ঝরিয়ে দেন, তার পাপগুলোকে ঝরিয়ে দেন। কেমন করে ঝরান শোনেন। নবীজি আমার বলেন, রে উম্মতিরা, পৃথিবীতে তোমরা দেখেছো অনেকগুলি বৃক্ষ দেখো, বছরে একবার সে তার পত্রাবলীকে ঝরিয়ে দিয়ে থাকে, তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়, আবার নতুন করে পাতা গজায়। আল্লাহর নবী বলেন, যেমন বৃক্ষ তার পাতগুলিকে আস্তে 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 ঝরিয়ে দেয়, পাতাগুলি আর ওই বৃক্ষের কোনো ডালে কোনো শাখে থাকে না, শেষে সমস্ত পাতা ঝরে যায়। নবীজি বলেন, রে উম্মত, হে মুমিন মুমিনা, তোমার উপরে আল্লাহর তরফ থেকে যখন বিপদ আসবে রে, তোমাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেবে ওই গাছের মতো। ওই যেমন গাছ তার পত্রাবলীকে ঝরিয়ে থাকে, পাতাগুলিকে ঝরিয়ে দেয়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে সমস্ত ঝরিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য হবে? মুমিনের জন্য হবে। চারটা আমল করতে হবে, এই চারটা আমল কিন্তু এটি কিন্তু স্মরণে রাখতে হবে। শেষে বলবো বলেছি, আর দুটো পয়েন্টগুলো বলি, কেন আসে বিপদ আমি আপনি বলে থাকি, এ আল্লাহ তাআলা তুমি আমাকে বিপদের সম্মুখীন করো কেন, আমাকে এত দুঃখ কষ্ট দেও কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার মর্যাদা বর্ধনের জন্য।
নবীজি বলেছেন মুমিনের মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনকে বিপদগ্রস্ত করেন, মুমিন মুমিনাকে বিপদগ্রস্ত করেন তার মর্যাদা বর্ধনের জন্য। একটু আমার দিকে খেয়াল করবেন, আল্লাহ তাআলা মনে করেন এক মুমিনের মর্যাদা রেখেছেন এই উচ্চ পর্যায়ে। এবার সে মুমিন তার আমল দ্বারা সেখানে উঠতে পারছে না, আমল দিয়ে সেখানে পৌঁছাতে পারছে না, তার জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনের মর্যাদা বর্ধনের জন্য তাকে কি করেন? বিপদগ্রস্ত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, আরেকটা হাদিস গ্রন্থে রয়েছে, হাদিসটা হচ্ছে এইরকম, আমি তর্জমা শুধু আপনাকে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মুমিন মুমিনার মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চ পর্যায়ে রাখেন, তার মর্যাদা রেখেছেন উন্নত মানের, কিন্তু সে ঈমান দিয়ে, সে তার আমল দিয়ে পৌঁছাতে পারে না, সে সময় আমার আল্লাহ তার কাছ থেকে, তার জবান থেকে গুণগান শোনার জন্য তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, আর গুণগানের ক্ষমতা দেন। সে আল্লাহর তাসবিহ তাহলিল করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকে। আমার নবী বলেন, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদের সম্মুখীন করে দেন। এই বাবা, এই মা জননী, আমরা অনেকেই দেখেছি আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে, অনেক বান্দাকে, সে সারা জীবন নামাজ পড়ে এসেছে, মক্কা থেকে হজ করে এসেছে, ভালো মানুষ দুনিয়াতে আছে, আমরা দেখছি সেই লোকটা ভালো, তবুও জীবনের শেষে মৃত্যুর আগে তাকে আল্লাহ তাআলা বিছানায় ফেলে দিয়েছেন, বড় অসুখ দিয়েছেন, প্যারালাইসিস হয়ে গেল, আর কিছু হয়ে গেল, আর কিছু হয়ে গেল, তাকে বিপদের সম্মুখীন আল্লাহ করে দিয়েছেন। নবীজি বলেন, মুমিন রে, তোমাকে তোমার মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করে দেন, অতদিন পর্যন্ত বিপদগ্রস্ত করে রাখেন এবং বিপদগ্রস্ত করে রাখেন, সাথে সাথে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, যতদিন পর্যন্ত সে তার উচ্চ মর্যাদায় পৌঁছাতে না পারে, ততদিন আল্লাহ তাআলা তাকে বিপদের সম্মুখীন করে রাখছেন, তাকে বিপদের সম্মুখীন করে রাখছেন। যখন সে সেই জায়গায়, সে মর্যাদায় গিয়ে পৌঁছে যায়, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। মুমিন মুমিনার মর্যাদা বর্ধনের জন্য আল্লাহ তাআলা কখনো বিপদ দিয়ে থাকেন। এ বাবা, 3 নাম্বার বললাম, কয়েকটি কারণ আরো রয়েছে, সব কটা কারণকে এবার আপনি মেনে নিন, যে যেই কোনো কারণে আসুক না কেন, আল্লাহ তাআলা মুমিন মুমিনার মর্যাদা, মানে মুমিনের ভালাইয়ের জন্য, তিনি ভালাইয়ের জন্য মুমিনদেরকে কি দিয়ে থাকেন? বিপদ দিয়ে থাকেন। এ বাবা, ও মা জননী, শোনেন, কি করে লাভ হবে আপনার, কি করে লাভ হবে, আপনি কেমন করে লাভ উঠাবেন, এখান থেকে ফায়দা উঠাবেন কেমন করে, বিপদে ফায়দা উঠাবেন কেমন করে। প্রথম নম্বর যে করণীয়, যে আমলটা হবে, সেটা হবে ধৈর্য। কি হবে গো বাবা? ধৈর্য। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বিপদ যদি আমাকে আপনাকে দেন, তাহলে আমি আপনি ওটাকে সরাতে পারবো, এরকম ক্ষমতা কাউরি আছে? পৃথিবীর কোন মানুষের আছে? নাই, কাউরি ক্ষমতা নেই। যে কোনো ডাক্তারের, কোন কবিরাজের ক্ষমতা আছে যে আপনাকে যদি কোনো রোগ ধরেছে, ওই রোগকে সরাতে পারবে? পারবে? আল্লাহ না চাইলে পারবে না, কেউ পারবে না গো বাবা, কেউ পারবে না। তাহলে আমাকে আপনাকে বিপদে কি করতে হবে, কি ধরতে হবে, কি নিয়ে আমাকে আপনাকে চলতে হবে? সবুর নামে অস্ত্র আপনাকে আমাকে হাতে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ধৈর্য ধরো, বিপদে ধৈর্য ধরো। তাহলে কখন ধরতে হবে? ধৈর্যটা প্রথম আঘাতেই ধরতে হবে, প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হবে। তার আগে আয়াতটার শেষ অংশ বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, 5টা সাবজেক্টের উপরে পরীক্ষার পরে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কিসে? বিপদে ধৈর্য ধরবে কে? মুমিন মুমিনা বিপদে ধৈর্য ধারণ করবে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উচ্চ মর্যাদা দান করবে। মুমিন যখন তার বিপদে ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যে তার লাভ রয়েছে। প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। আমার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল
লৌলা। রে উম্মত উম্মতিরা শুনে নাও, সবুর করবে কবে রে, ধৈর্য ধারণ করবে তুমি কবে? প্রথম আঘাতে, যখন তোমাকে বিপদ অ্যাটাক করবে, যখন তোমাকে মুসিবত অ্যাটাক করবে, সেই সময় তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হবে, ধৈর্যের প্রতীক হয়ে যেতে হবে। ধৈর্য ছাড়া তোমার কোনো উপায় নাই। আমার নবী বিশ্ব নবী দ্বার কান্ডারে রাস্তা বয়ে চলে যাচ্ছেন, একজন মহিলা একটি কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছে। সেই মহিলার সন্তান মারা গেছে, সেই মহিলার ছেলে সন্তান মারা গেছে, সেই সন্তানের কবরের পাশে গিয়ে সেই মহিলা কান্না করেছেন। আমার নবীজি সেই জায়গা দিয়ে তিনি হেঁটে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি ওই মহিলাকে দেখে বলছেন, রে আল্লাহর বান্দে শুনিনি, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। সেই মহিলা নবীজিকে উল্টো পাল্টো ভাষা শুনিয়ে দিল, নবীজিকে উল্টো পাল্টো ভাষা শুনিয়ে দিল। নবী আমার পথ হয়ে বাড়ি চলে গেলেন। এই মহিলা বুঝতে পারে নাই যে আমাকে যিনি এই কথাটা বললেন, আল্লাহকে ভয় কর রে আল্লাহর বান্দি আর সবর কর, এই কথাটা আমাকে যিনি বলে, এই কথাটা যিনি আল্লাহর নবী বলেছেন, মহিলা বুঝতে পারেনি। পরক্ষণে যখন বুঝতে পারলো যে এই কথার বাণী, এই বাণীটা যে আমাকে বলেছেন, এই ভাষাটা যে আমাকে বলেছেন, তিনি বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার পরে পরে সেই মহিলা নবীজির বাড়িতে দৌড়িয়ে চলে গেলেন, দৌড়িয়ে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনার কাছে এসেছি গো নবী, আমার সন্তান মারা গিয়েছে, বলে আমি ধৈর্য সবর করতে পারছি না, আমি থামতে পারছি না নিজেকে, বলে কবরের কাছে এসে কান্না করছিলাম। ওগো নবী, আপনার কথা আমি বুঝতে পারিনি গো নবী, আপনাকে আমি অনেক কথা বলে দিয়েছি গো নবী, আপনি একটি বার আমাকে মাফ করে দিন, আমার কথাতে দুঃখ পেয়ে থাকলে মাফ করে দেন। নবীজি বললেন, যাকে ওগুলো কথা ছেড়ে দাও, রে মহিলা তুমি শুনে নাও। নবীজি সেই মহিলাকে বার্তাটা দিলেন, বলে সমস্ত উম্মাত উম্মাতিদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, এ মহিলা তুমি শুনে নাও, এই সবর হচ্ছে ধৈর্য ধারণ হচ্ছে, তুমি ধৈর্য ধারণ করবে, এ উম্মাত উম্মাতিরা তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে। প্রথম আঘাতে যেদিন তোমার সন্তান মারা গিয়েছিল, সেই দিন তোমাকে ধৈর্য ধারণ করে নিতে হতো। এ বাবা মা শুনে রাখুন, আজকে আমাদের অনেকের সন্তান ছেলে মেয়ে, বাবা মা আত্মীয় স্বজন মারা যায়, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন সন্তান, আবার তিনি কেড়ে নিলেন, এটা হচ্ছে আল্লাহর আমানত, আমানতকে ফিরিয়ে নিলেন, এটা তো এটা বড় দুঃখের বিষয়। এই দুঃখে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর করো রে বান্দা, সবর করো তুমি, সবরের ফল পাবে কিন্তু। ধৈর্য ধরো রে বান্দে, ধৈর্য ধরো তুমি, ধৈর্যের ফল পাবে কিন্তু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া করতে হবে। কি করতে হবে? বিপদ আসলে আমাকে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন কি দোয়াটা সবাই জানে, ইন্না লিল্লাহি, বলেন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো বিপদের সংবাদ শুনলেন, বিপদের কথা শুনলেন, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফোন চলে এলো, আপনার অমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে হুজুট খেয়ে পড়ে গেলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার যে কোনো বিপদ হোক না কেন,
কেন? আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা বিপদে তুমি এই দোয়াটা পড়ো। নবীজি আমার বলেছেন, যখন বিপদ আসবে রে, বিপদে তুমি আল্লাহর কাছে দোয়া বলো, দোয়া আল্লাহর কাছে চাও। আল্লাহুম্মা আজুরনি পড়েন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে এই বিপদে যে আমার ভালাই রেখেছো, ওই ভালাইটা তুমি আমার নসিব করে দাও রে আল্লাহ। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে বিপদ দিয়েছো, এই বিপদে তুমি আমার ভালাইটা দিয়ে দাও, যেটা আমার জন্য মঙ্গল রেখেছো। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে এর মঙ্গলটা আমাকে দিয়ে দাও, এর ভালাইটা আমাকে দিয়ে দাও। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, তুমি আমার জন্য ভালোটাই করে দাও, যে ভালোটা তুমি বিপদে রেখেছো। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, আপনাদেরকে গনিয়ে দিচ্ছি। দ্বিতীয় নম্বর বলে দিলাম, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম্বার 3, বিপদ এলে কোন ধরনের অভিযোগ করা যাবে না, যাবে না, যাবে না। বিপদ এলে কোন ধরনের অভিযোগ করা যাবে না। জি, অভিযোগ করা যাবে না, অভিযোগ করা যাবে না যে আল্লাহ তাআলা তুমি আমাকে এই বিপদ দিচ্ছ, আর এত দুনিয়াতে লোক আছে, এতগুলো লোক আছে, সব থেকে গেল, আমাকেই তুমি খুঁজে পেয়েছো, এই বলে যে অভিযোগ করবে, আল্লাহ তুমি আমাকে কেন অসুখ দিলে, এই যে অভিযোগ আপনি করতে পাবেন না। অসুখকে আপনি গালি দিতে পাবেন না। অসুখকে গালি দেবেন, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হলো, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হলো। বিপর্যয় আসছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, এইগুলোকে গালি দেবেন, আল্লাহকে গালি দেওয়া হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হচ্ছেন পরিবর্তনকারী, তিনি পরিবর্তন করেন, তিনি জামানাকে, আল্লাহ বলছেন ওয়া আনা দাহরু, আমি হচ্ছি দাহর, অর্থাৎ আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিনকে পরিবর্তন করে রাত করি, রাতকে দিন, দিনকে রাত, আমার হুকুমে হয়, আমার হুকুমে সব কিছু হয়, আমার হুকুমে তোমার কাছে বিপদ যায়, তুমি বিপদকে গালি দেবে, তুমি রোগকে গালি দেবে, তুমি ঝড় তুফানকে গালি দেবে, তুমি রৌদ্রকে গালি দেবে। এগুলিকে গালি দেওয়া মানে আমি আল্লাহ, আমাকে স্বয়ং গালি দেওয়া হলো। তুমি অভিযোগ করবে, গালি দেবে, এটা তোমার জন্য শোভা পাবে না। কেউ কোনোদিন বিপদকে মানে গালি দিতে পাবেন না, অভিযোগ করা যাবে না। আর একটা হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না। এ মুমিন শুনে নাও, এ মুমিন মুমিনা, কখনো মুমিন মুমিনা হাল ছেড়ে দেবে না। মুমিন কখনো বিপদে পড়ে হাল ছেড়ে দেবে না, কখনো হাল ছেড়ে দেবে না। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, পারে হতাশ হয়ে কি কোথায় মরে। মাটিতে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। আমার আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, যে আল্লাহ আমাকে এত বিপদ দিচ্ছেন, আর এই বলে তুমি নিরাশ হয়ে যাবে, এই বলে তুমি হতাশ হয়ে যাবে, হতাশ হয়ে যেও না। মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে যায় না। নবীজি বলেছেন, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপমা হলো, মুমিনের উদাহরণ হলো গম গাছের মতো। যখন মুমিনের উপরে বিপদ আসে, এ ভেঙে পড়ে যায় না, এ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, এ হতাশ হয়ে যায় না, এ কখনো হাল ছেড়ে দেয় না। গম গাছকে দেখেছেন আপনারা, বাতাসের চাপে সে কখনো ভেঙে পড়ে যায় না। বাতাস যখন পূর্ব দিক থেকে চাপ দেয়, পশ্চিম দিকে নুয়ে পড়ে, পশ্চিম দিকে নুয়ে পড়ে যায়, আবার সোজা হয়ে যায়। পশ্চিম দিক থেকে যখন হাওয়ার চাপ দেয়, পূর্ব দিকে নুয়ে পড়ে, আবার সোজা হয়ে যায়। মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে যাবে না। 4টা বলে দিলাম, অনেক কিছু কথা আছে আরো বলা। একটা হাদিস ছোট্ট করে বলে আপনাদের কাছে হাত পাতাবো। এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। নবীজি বলেছেন, বালা মুসিবত দূর করার ক্ষমতা আমার আপনার তো নেই, কিন্তু নবীজি আমার বলেছেন একটা পয়েন্ট আছে। পয়েন্টটা কি? এটা আমল আছে। আমলটা হলো কি? তুমি বালা মুসিবত তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করবেন যদি তুমি আল্লাহর পথে দান করো।
আল্লাহর প্রতি যদি তুমি দান করো, ব্যয় করো, তোমার অর্থকে, তোমার তো নয়, তোমার আল্লাহ তাআলা তোমাকে যেটা নসিব করেছেন, তোমাকে যেটা দিয়েছেন, সেই অর্থ থেকে যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাদকার বিনিময় তোমার বিপদ আপদকে আসান করে দেবেন, দূরীভূত করে দেবেন। এ বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম, আপনাদের কাছে আমি এই হাদিসটা রেখে আপনাদের কাছে হাত পাতাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কেউ যে চলে যাবেন, যাবেন না। আর একজন বক্তা আছেন, জি আমি আপনাদের সামনে আরো কিছুক্ষণ টাইম এখনো আছে, অনেক টাইম আছে আমার, যে আপনাদের কাছে শুধু হাত পাতাচ্ছি। এই জন্য যে কয়েকজন উঠে উঠে চলে গেলেন, হয়তো প্রয়োজন পড়েছে যার জন্য যে গেলেন, বাদ বাকি বসে আছেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর ঘরের জন্য কেউ একজন আসেন দেখি 10টা 1000 টাকার কেউ একজন আল্লাহওয়ালা দিনদার। আমি শুনেছি, আমার কানে ইনফরমেশন হয়েছে যে এই এলাকাতে, এই গ্রামে, টাউন শহরের এলাকা, আলহামদুলিল্লাহ অনেক ধনী মানুষ আছেন। 10,000 20,000 এগুলো সিম্পল ব্যাপার, এগুলো দিতে কোনো অসুবিধা হবে না, দ্বিধা হবে না। এ বাবা, আল্লাহর পথে দান করতে গেলে অন্তর চাই। অন্তর যদি ইসরাউল হক 10,000, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে জি মহসিন সাহেব 1000 টাকা দোয়া চেয়েছেন, আর সুজাপুর থেকে দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর আব্দুর রকিব 5000 টাকা, আর আরজাউল হক 10,000 টাকা, শাহিনের মাতা 1000 টাকা, আব্দুর রাজ্জাক দিয়েছেন 4500 টাকা, 500 টাকা নগদ, 4500 টাকা বাকি নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বারকাতের মাতা দিয়েছেন 3000 টাকা। আল্লাহু আকবার। আমার মা বোনদের দান কত সুন্দর। জি, মুস্তাফা দিয়েছেন 20 কেজি ধান, আব্দুল খালেক দিয়েছেন 40 কেজি ধান, ইউসুফের মাতা দিয়েছেন 40 কেজি ধান, ইমারত হোসেন দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আর আমাকে শুরুতেই একজন মহিলার তরফ থেকে দিয়েছেন, সুজাপুর থেকে একজন মহিলা দিয়েছেন 5000 টাকা। হ্যাঁ, সুজাপুর থেকে একজন 5000 টাকা দিয়েছেন, একজন মহিলা দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহ তাআলা, তুমি বড় লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে চায়, তোমার নবী বলেছেন, সহিহ আমরা পেয়েছি গো আল্লাহ, তোমার নবী বলেছেন, বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ মনে করে। হে রব্বুল আলামিন, তোমার নবীর সে হাদিসকে সামনে রেখে আমি গুনাহগার খাকসার বান্দা, আমার কাছে তোমার বান্দারা দোয়া চেয়েছেন, তোমার নবীর ঘরকে ভালোবেসে, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, আল্লাহ অনেক নাম ঘোষণা করা হলো। আল্লাহ তোমার খাতায় তুমি তুলে নাও গো আল্লাহ। হে আল্লাহ তাআলা, কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে কামানে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও। হে রব্বুল আলামিন, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, তুমি দয়াবান আল্লাহ, তুমি গফুর গফফার। ওগো আল্লাহ, কেউ দিয়েছে মৃত ব্যক্তির নামে, কেউ মায়ের নামে, কেউ পিতার নামে, কার মা কাউরে মা নেই, কার বাবা নেই, কার সন্তান নেই। আল্লাহ যদি এরকম দানকারী হয়ে থাকে, তাহলে তাদের যাদের উদ্দেশ্যে দিয়েছে, যারা কবরবাসী হয়ে গেছে, হে আল্লাহ তাআলা, তাদের কবরকে তুমি আলোকিত করে দাও, তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। ওগো আল্লাহ, দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি
গ্রহণ করিয়া ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল ঘর বাড়ি মাওলা তাদের করো মালামাল আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন দিয়েছেন 70 টাকা দান কবুল করো মাওলা তুমি দয়াবান আর একজন বেনামিতে 50 দিল এই দান মাওলা তুমি করো কবুল মিটাইয়া দাও তার জীবনের হলো আরো দেখো বাচ্চা তুমি বাচ্চা ছেলে এখানে আসিয়া এই 500 টাকা দিল মসজিদুল মাদ্রাসা লাগিয়া মাদ্রাসা চালাবো বলে করিয়াছে দান অথচ পূরণ করো তুমি দয়াবান অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দানে পার করো গো দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ নজরুলের ছেলে মাশাআল্লাহ নজরুলের ছেলে 3000 টাকা আর নুরুল ইসলাম 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই নজরুলের ছেলে দেখো কোথা হতে ছিল 3000 টাকা মাওলা তোর রাখে দিল আর ওই একজন 2000 দিয়ে গেল দান কবুল করো হে মাওলা তুমি দয়াবান বিনামিতে বান্দা তোর 1200 দিল এই দান মাওলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন এ দানীদের প্রতি তুমি হয়ে যাও রাজি মওলা তুমি বানাও তাদের পাক্কা নামাজে হালাতে তাদের উঠাইয়া নেবে ইমানি হালাতে তাদের উঠাইয়া নেবে বেহেশতে লিবাস তাদের পরাইয়া দেবে যেদিন সূর্য আসবে মাথারই উপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি 10,000 টাকার একটা দুই তিনটা কলম পেয়ে গেছে আচ্ছা এর থেকে বেশি কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার 20,000 টাকা কেউ দিতে পারবেন কেউ নেই কোন আল্লাহর গোলাম 20,000 টাকার কেউ জি 15,000 টাকা একটা মোটা দান হবে কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার কোন বাপ আমার কোন ভাই আমার কোন দাদু আমার নানু আমার আল্লাহর ওয়াস্তে 15,000 20,000 জি এটা হবে আপনার নিজস্ব সম্পদ যা দুনিয়াতে দেখছেন এগুলো নিজস্ব সম্পদ নয় যেটা আল্লাহর পথে দেবেন এটা হচ্ছে নিজস্ব নবীজি বলেছেন তিন ধরনের সম্পদ তোমার মা আকালা ফাফনা এটা হচ্ছে একটা যেটা তুমি খেলে সেটা তোমার হচ্ছে নিজস্ব মা আকালা ফাফনা যেটা তুমি জীবনে খেয়ে শেষ করে দিলে এটা হচ্ছে তোমার নিজস্ব আও লাবিসা ফাআবলা যেটা তুমি পরিধান করলে সেটা হচ্ছে তোমার নিজস্ব আও আতা ফাআতানা যেটা আল্লাহর পথে ব্যয় করলে সেটা হচ্ছে তোমার নিজস্ব দুনিয়াতে দুটো থেকে যাবে যে দুনিয়াতে খেলাম করলাম শেষ থাকলো সঙ্গীর সাথী একটা যেটা আল্লাহর পথে দিলাম বাবা এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ মা জননী এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ যেদিন আমার আপনার ডাক চলে আসবে মরণ গাড়ি আপনার আমার বাড়িতে যেদিন চলে আসবে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে খালি হাতে চলে যেতে হবে কিছু সঙ্গে যাবে না আমল যাবে সঙ্গের সাথী আজকে এখানে এই মাদ্রাসাতে 2,000 টাকা আপনি দান করবেন এই 2,000 টাকা আপনার সেই দিন হাতে থাকবে আপনার মনে লোক মানুষ দেখতে পাবে না আপনার হাতে আছে না নেই কিন্তু আপনার হাতে সেটা থাকবে সেই সম্পদটা আপনার হাতে থাকবে আপনি এর বিনিময়ে কবরের আযাব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ হাজি ইয়াজদানি 5,000 টাকা নগদ 20,000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার হাজী ইয়াজদানি সাহেব উনি 25,000 টাকা 20,000 টাকা না বাকি 5,000 টাকা নগদ বুঝতে পারিনি এত বড় দানি এখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মোহাম্মদ মেরাজউদ্দিন 10,000 নারে তাকবীর আলহামদুলিল্লাহ মোহাম্মদ মেরাজউদ্দিন সাহেব 10,000
টাকা। আল্লাহু আকবার। দানের প্রতিযোগিতা কত সুন্দর শুরু হয়েছে। কেউ একজন বাপজান হাজী সাহেব, হাজী ইয়াজদানি সাহেব, উনি 25,000 টাকা দিয়েছেন। আর একজন কেউ বাপজান, কেউ দিনদার, কেউ একজন আল্লাহওয়ালা এর জোড়াটা মিলাতে পারবেন? যদি মিলান তাহলে খুশি হয়ে যাব, সবাই খুশি হবে। জি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যার উপরে বান্দা খুশি থাকবে, রাজি থাকবে, বান্দারা যাকে ভালোবাসবে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আসেন তো কেউ একজন দিনদার ইমানদার হাজী সাহেবের সঙ্গে একজন কেউ জোড়া মিলাবেন, কেউ একজন 25,000 টাকা মিলাবেন। রব্বুল আলামিন, বান্দা তোর হাজী সাহেব কথা হতে ছিল, এই 25,000 টাকা মওলা তোর আগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া বান্দা তোর দেখো এখানে আসিয়া 25,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। এই মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিন লোক সব হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্তা ওরা। যেই দিন সূর্য আসবে মাথারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ওই এক তার সঙ্গে 10,000 দিল। এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হবিবুর রহমানের কথা হতেছিল, 5,000 টাকা মাওলা তোর রাখে দিল। বাবা মা দাদা দাদের নামে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এই কতজনে এসে দেখো 500 দিল। এই সকল দান তুমি করো হে কবুল। আরো একজন 2জন 100 দান কবুল করো হে মাওলা তুমি দয়াবান। আরো একজন বেনামিতে 1,000 দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। বিপদের এখানে যদি হাবুডুবু গায়, এবার করে দিও তুমি প্রভু দয়াময়। কার শত পায়ে বড় সাধনার বলে, দয়াময় তুমি তাদের দয়া না করিলে। তাই দোয়া করি খোদা কাছে তোমার, দীর্ঘজীবী করো তাদের দুনিয়া মাজার। ইমানি হালাতে তাদের ওঠাইয়া নেবে, বেহেশতি লিবাস তাদের পরাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চট করে আসেন। কেউ একজন 25,000 টাকা কেউ যাবেন দেবেন? কেউ একজন বান্দা আল্লাহর গোলাম দিনদার ইমানদার, কেউ একজন আল্লাহর গোলাম 25,000 টাকা। জি, এটা যদিও না পারেন তাহলে এর থেকে একটু কমে আসেন, 20,000 টাকা কেউ একজন দেবেন। আল্লাহ আল্লাহ। জি, আল্লাহর ওয়াস্তে আসবেন। মা জননী আপনাদের ওখান থেকে একটা দান এখনো পাইনি, কয়েকটা দান পেয়েছি শুধু, বলা ঠিক নয় আবার যে পাইনি, যে পেয়েছি 3,000 একজন কোন মা আমার দিয়েছেন, একজন 5,000 দিয়েছেন, আর একজন 1,000 দিয়েছেন, 2,000 দিয়েছেন। এ কয়েকটা আমার মনে আছে। মা জননী আপনাদের ভেতরে চাদর পড়ছে, আশা করি চাদর ওখানে গিয়েছে না যায়নি? চাদর আছে না? ওখানে বিসমিল্লাহ বলে আপনার যেটা দুঃখ আছে, যেটা কষ্ট, আপনি যে কষ্টে আছেন সেটাকে স্মরণ করে আল্লাহ তাআলাকে বলে, আর বিসমিল্লাহ বলে আল্লাহর নবীর মাদ্রাসাতে আপনি সেই চাদরে ঠেলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু আপনার নিয়তটা পরিষ্কার থাকতে হবে, যে খুলুসিয়াতের সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি দেবেন, যে কাউকে দেখাবার জন্য নয়। আপনার নিয়ত থাকবে আপনি আল্লাহর ওয়াস্তে দেবেন। জি, আপনি গোপনেও দান করতে পারেন, প্রকাশ্যেও দান করতে পারেন, দুটোই দান কোরআন থেকে দলিল, যে হাদিস কোরআন থেকে দলিল মানে স্পষ্ট আছে। আপনি প্রকাশ্যেও পারেন আর গোপনেও দান করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু ঈমান ঠিক রাখতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বরকত আলী সাহেব বাবার জন্য 20,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। হে রব্বুল আলামিন, বরকত আলী বান্দা তোমার, আমার কথা বলতে না বলতে, আমি কথা বলতে না বলতে বান্দা তোমার 20,000 টাকা তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে গো আল্লাহ। হে আল্লাহ তাআলা, 20,000 টাকা দিয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে। বুঝতে পারলাম বাবা নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ। অচেনা দেশে চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে, আর কোন দিন বাবা ফিরে
আসবে না, এমন দেশে চলে গেছে এমন তোমার বান্দার বাবা। এ আল্লাহ তাআলা সবাইকে যেতে হবে সেই দেশে। তোমার বান্দা আজকে বেঁচে আছে সুসন্তান, বাবাকে বলে স্মরণ হলো 20,000 টাকা তোমার রাখে দিল গো আল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও, বাবার কবরকে তুমি আলো আলোকিত করে দাও, বাবার কবরে তুমি বিছানা বিছিয়ে দাও। এ আল্লাহ তাআলা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের টুকরো বানিয়ে দাও। যত দূর যায় তার চোখেরই নজর প্রশস্ত করিয়া দাও তাহারি কবর, যত দূর যায় বাবার চোখেরই নজর প্রশস্ত করিয়া দাও তাহারি কবর। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। কি দুয়া করিব মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখেরই জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে, তোমার দয়ার সীমা ওই যাই না বুঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। স্বামী বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে, স্বামী বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম তোরে। ওরে দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম কোলে, বাবা তোমার বিদেশ থেকে আসতো ঘরে, আদর করে দিতাম কোলে। ওরে দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। অদৃষ্টির লেখা ওই যাই না মিটারে, কপালের ওই লেখা ওই যাই না মিটারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে, বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে। আর কি বলিব তোরে ওই রইনা দিশারে, কি বলিব তোরে ওই রইনা দিশারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যাই হোক আমার সময় শেষ, আমি